আমি জরুরি বিদ্যুৎ অফিস থেকে শেখ মওজুদুল ইসলাম মিল্টন আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আলোচনা করব আরসিসিবি সার্কিট ব্রেকার কিভাবে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বাসা বাড়িতে সব জায়গায় ইন্ডাস্ট্রির সব জায়গায় ইলেকট্রিক্যাল সরঞ্জাম ব্যবহার করি, যেমন রাইস কুকার, এসি, কারি কুকার, ফ্রিজ, ওভেন, আমরা সব কিছু ব্যবহার করে থাকি। এই যে ব্যবহার করি, এইটার থেকে কোনো কারণে বিদ্যুতের শক থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, এটা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আরসিসি কারেন্ট সার্কিট ব্রেকারটা হচ্ছে, আরসিসি হচ্ছে রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এই রেসিডিয়াল কারেন্টটা কি? একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার, দুটাই কিন্তু বিদ্যুৎ থাকে। এই দুটা লাইনে বিদ্যুৎ থাকে, এই দুইটা লাইনের বিদ্যুতের পার্থক্যকেই রেসিডিয়াল কারেন্ট বলা হয়। এই রেসিডিয়াল কারেন্ট কিভাবে তৈরি হয়, এই তৈরি হয় কিভাবে এবং কিভাবে মানুষ শক থেকে বাঁচে, এইটা সুন্দরভাবে বোঝানোর জন্য আমি সুন্দর একটা চিত্র অঙ্কন করেছি। তাহলে এই এখান থেকে আইনে যে পাওয়ার সাপ্লাই আমরা যখন দিচ্ছি, এখানে এইটা হচ্ছে একটি মাল্টিবোর্ড, অর্থাৎ তিন ফেজের মাল্টিবোর্ড থাকে। প্রত্যেকটা ঘরে দেখবেন, ফ্রিজই হোক রাইস কুকারই হোক, তিনটা করে পিন থাকে। এই আমরা 3 পিন যখন এর ভিতরে দেবো, সংযোগ যখন দেবো, দেওয়ার পরে সুন্দরভাবে রাইস কুকারটা আমাদের চলতেছে, পাওয়ার আছে। কোনো কারণবশতে এইখানে আপনার এই ফেজ এবং নিউট্রাল শর্ট হয়ে কোনো কারণে যে এখানে লিকেজ কারেন্ট তৈরি হবে, যখন তৈরি হবে তখন এখান থেকে এই বডির সঙ্গে চলে আসবে। আর এই যখন এই বডির কি হয়ে যাবে, বডির থেকে এই তারের মাঝখানে তারটা দিয়ে এই যে সুন্দরভাবে আমাদের আর্থিন আছে, এই আর্থিনে কি হবে, কারেন্টটা চলে যাবে। এই আর্থিনটাই চলে যাবে কারেন্টটা। এই যাওয়ার সময় এই যখন শর্টটা হবে, তখন এখানে আমাদের একটা লিকেজ কারেন্ট তৈরি হবে। এই তৈরি হওয়ার পার্থক্যটা আছে কি, যদি এখানে আপনার 0.01 অ্যাম্পিয়ার অর্থাৎ 0.01 অ্যাম্পিয়ার হইতে 10 mm স্কোয়ার অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার হইতে 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ ডিস্টেন্স হয়। এখানে মনে করেন এটা হচ্ছে নিউট্রাল আছে, এই নিউট্রালে আমার আছে 220, 240 আর ইসি আছে 241, সে 1 অ্যাম্পিয়ার ডিস্টেন্স হয়ে গেল। একটা রাইস কুকার যখন বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার হয়, তখন ফেজে যে কারেন্ট যাবে, নিউট্রালে সেই একই সমানে কারেন্ট প্রবাহিত ব্যাক যাবে, অর্থাৎ একটা সার্কিট পূর্ণ হয়ে। অনেকে দেখবেন যে একটা যখন আপনি ব্যবহারকৃত রাইস কুকার হোক, যখন তার নিউট্রালে হাত দেবেন তখন নিউট্রালে কিন্তু কারেন্ট থাকে। এতো অনেকে জানেন না, যদি ফেজে না, নিউট্রালে কারেন্ট থাকে। এই সার্কিট পূর্ণ হয়ে নিউট্রালে ওই পরিমাণ কারেন্ট নিউট্রাল দিয়ে প্রবাহিত চলে যায়। কোনো কারণে এখানে শর্ট হওয়ার কারণে যখন এই 1 অ্যাম্পিয়ার ডিস্টেন্স হচ্ছে, এই ডিস্টেন্স হওয়ার কারণে এই যে আরসিসিবি লাগানো আছে, অর্থাৎ রেসিডিয়াল কারেন্ট, এই রেসিডিয়াল কারেন্টের কারণে আমাদের এটা স্বয়ংক্রিয়ভাবে এই বিদ্যুৎ সাপ্লাইকে অফ করে দেবে। তাহলে আমরা বুঝলাম যে একটা সার্কিট ব্রেকার কি কাজ করবে এবং একটি আরসিসি ব্রেকার। আরসিসি হচ্ছে যখন এখানে ফেজ এবং নিউট্রাল, এখানে অনলি 1 অ্যাম্পিয়ার হইতে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, যখন সামান্য পরিমাণে বিদ্যুৎ ডিস্টেন্স হবে, অর্থাৎ পার্থক্য হবে, তখন আমাদের স্বয়ংক্রিয়ভাবে আমাদের বিদ্যুৎ থেকে সাপ্লাই থেকে বন্ধ করে দেবে। তার মানে এই রাইস কুকারটা আছে যে আপনার কেউ হাত দিতে পারে, তাহলে হাত যে দিবেন, দিলে তো কারেন্ট থাকবে ওখানে। আর এই না দেওয়ার কারণে আমাদের এই যে গ্রাউন্ডিং থাকবে, এই গ্রাউন্ডিং দিয়ে দেখেন সুন্দরভাবে দিয়ে আমাদের এই কারেন্টটা মাটির তলে চলে যাচ্ছে। একে বলা হয় ই, অর্থাৎ আর্থিন। আর একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। আপনার ঘরে কিন্তু 3 ধরনের আছে, আর অনেকের বাড়িতে আছে শুধু ফেজ আছে আর নিউট্রাল আছে, আর্থিনটা নাই। কিন্তু আর্থিনটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম অবশ্য। তো এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল।
আমরা শব্দ বলে দিচ্ছি, দেখেন লালটা হচ্ছে প্রতিটা ফেজ এবং নীলটা হচ্ছে প্রতিটা, কালোটা প্রতিটা হচ্ছে নিউট্রাল, আর এই যে মাঝখানটা হচ্ছে এটা হচ্ছে ই অর্থাৎ আর্থিনে চলে যাচ্ছে। এখন এখানে মনে করেন যে অনেকের ধারণা আছে যে আমার বাসা বাড়িতে তো একটি সার্কিট ব্রেকার লাগানো আছে, তাহলে সার্কিট ব্রেকারের মধ্যে আর আরসিসিবির মধ্যে পার্থক্যটা কি? এখানে মনে করেন যে একটি সুন্দর করে একটি সার্কিট ব্রেকার, একটা সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার লাগানো আছে, যেখানে এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আপনার রাইস কুকারে আমরা ধরে নিই একটা রাইস কুকার কত ওয়াট বের করি। রাইস কুকার হচ্ছে অর্থাৎ পিটি সমান পাওয়ার 900 ওয়াট। এই রাইস কুকারটা ব্যবহার করি, এটা আমরা 900 ওয়াট। তাহলে আই সমান পি ভি গুণ কস থেটা। তাহলে পিটি হচ্ছে পাওয়ার 900 ওয়াট ভাগাচ্ছে এই ভিডি ভোল্টেজ আছে 220 ভোল্ট, 0.9 অর্থাৎ 9 হচ্ছে কস থেটা কি 0.9 সমান হচ্ছে 9 ভাগ 4.54 অ্যাম্পিয়ার। তাহলে এখানে একটি রাইস কুকার যদি পূর্ণ লোডে চলে, একটি রাইস কুকার যদি ফুল লোডে চলে, একটা রাইস কুকার 900 ওয়াট, তাহলে আমরা 900 ওয়াটে 4.54 অ্যাম্পিয়ার সে বিদ্যুৎ কি হবে সর্বোচ্চ নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনার 6 অ্যাম্পিয়ার, তাহলে 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আছে কি, তার অতিরিক্ত যখন কারেন্ট যাবে, সার্কিট ব্রেকারের কাজটা হচ্ছে যে কারেন্ট থাকবে তার অতিরিক্ত যে কারেন্টটা যাবে, এই কারেন্টকে আপনার এই কারেন্টকে যখন সাপ্লাই না পাবো তখন সার্কিট ব্রেকারটা এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ করে যাবে। কিন্তু আমার তো এখানে 6 অ্যাম্পিয়ার লাগানো আছে, কিন্তু আপনার বিদ্যুৎ আছে কত 4.54 অ্যাম্পিয়ার, তখন 6 অ্যাম্পিয়ার যাচ্ছে না, তখন কি হবে, তখন কিন্তু এই সার্কিট কখনোই ট্রিপ করবে না। এই সার্কিটটা আছে আপনার তার আছে, মালামাল মেটেরিয়াল আছে, এইগুলোকে রক্ষা করার জন্য এই সার্কিট ব্রেকারটা আরসিসি কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরসিসিবি অর্থাৎ রেসিডুয়াল কারেন্টের পার্থক্য কি, যদি এখানে একটা রাইস কুকারে যদি এখানে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, অনলি 1 অ্যাম্পিয়ার বিদ্যুতের ডিস্টেন্স হয়, সঙ্গে সঙ্গে কি হবে স্বয়ংক্রিয়ভাবে সে এই আমাকে সার্কিটকে বন্ধ করে দেবে। তাহলে আপনি বিদ্যুৎ থেকে আপনি যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনার থেকে বেঁচে যাবেন। এই কারণের জন্য আমরা যারা বাসা বাড়িতে আছি আজ থেকে অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা অবশ্যই এই আরসিসিবি সার্কিট লাগাবো। আরসিসিবি কারেন্ট সার্কিট অবশ্যই আমরা লাগাবো, কিন্তু এটা একটা সার্কিট ব্রেকার লাগাবেন। সার্কিট ব্রেকার 6 অ্যাম্পিয়ার আছে, 2 অ্যাম্পিয়ার আছে, 8 অ্যাম্পিয়ার আছে, 10 অ্যাম্পিয়ার আছে, কিন্তু এই সার্কিট ব্রেকার কাজটা হচ্ছে যে আপনার অতিরিক্ত যখন কারেন্ট যাবে, অতিরিক্ত কারেন্ট, তখন সেই ক্ষেত্রে সে ট্রিপ করবে। কিন্তু সামান্য কারেন্টের জন্য আমরা যে মানুষ যে স্পষ্ট হলে কত কারেন্ট হলে মারা যায়, এই কারেন্টের জন্য কখনো সে ট্রিপ করবে না। এর জন্য ট্রিপ করার মতো একমাত্র আছে আরসিসিবি অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট অটো সার্কিট। আমরা আজ থেকে অবশ্যই আমাদের নিরাপদের জন্য অবশ্যই আমরা এই আরসিসিবি অটো সার্কিটটা লাগাই নেব। এটা হচ্ছে আমাদের যারা বাসা বাড়িতে আছেন অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সার্কিট ব্রেকার লাগাবো, তবে সার্কিট ব্রেকার লাগাবো এর পরবর্তীতে দেখাবো যে আপনি কোথায় এই আরসিসিবি সার্কিটটা লাগাবেন, এবং এমনিও সার্কিট ব্রেকার লাগাবেন, তার পূর্বে তার আগে অবশ্যই এই আরসিসিবি অটো সার্কিটটা লাগাবেন, এটা অনুরোধ থাকবে। এবং আপনারা যে কোনো কোম্পানির, আমি কোনো কোম্পানির নাম বলবো না, অনেকগুলো কোম্পানি আছে, আপনি যে কোম্পানিটা ভালো, কারণ একটা কোম্পানির নাম বললে আর একটা কোম্পানি হয়তো বলতে পারে কিছু, এই কারণের জন্য আপনারা এই আরসিসিবি অবশ্যই লাগাইতে হবে, কিন্তু আপনি মার্কেটে যেটা ভালো কোম্পানির ভালো টাকা দাম সেটা দিয়ে অবশ্যই কিনবেন, ঠিক আছে। আর এই ভিডিওটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যারা দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন অন্য আবেদনকে দেখার জন্য। কারণ আছে এটা হচ্ছে যারা আমরা বাসা বাড়িতে থাকি, অনেকে আছে বিদেশ থাকে, টাকা আছে, বাট বাড়িতে মহিলারা আছে, একটা জিনিস লেখা আছে, কিন্তু এই নতুন যে বর্তমানে যে উঠেছে যে আরসিসিবি, এটা আগে ছিল না অবশ্য, বর্তমানে উঠছে। কিন্তু এই কারণের জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা বাড়িতে আমি চাই যে আপনাদের নিরাপত্তার জন্য অবশ্যই একটি আরসিসিবি সার্কিট ব্রেকার লাগাবেন। তা সবাই ভালো।